হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক মজাদার একটি রেসিপিটি হলো চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি। আমাদের কাছে একটি কুমড়ো হয়েছিল, ভাবলাম যে কুমড়োটা ঘি দিয়ে রান্না করলে বেশি টেস্ট হতে পারে। আমার কাছে মনে হলো যে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেই বেশি টেস্ট হবে। কুমড়োর তরকারি রান্না করার জন্য কুমড়োটাকে গাছ থেকে তুলে নিয়ে আসলাম। নিয়ে আসার পর একটি ছুরির সাহায্যে কুমড়োর উপরের ছালটা তুলে নিলাম। তারপর কুমড়োটাকে ছোট করে কেটে নিব। আপনারা যদি এভাবে রান্না করতে চান তাহলে আমি যেরকম ছোট করে কেটে নিয়েছি আপনারাও ঠিক সেরকমভাবে কেটে নেবেন। তারপর চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে একটি বাটিতে নিয়ে নিলাম। কুমড়োগুলো ভালো করে ধুয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। তারপর চুলায় বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার আগেই পেঁয়াজ কুচি কড়াইয়ে দিয়ে দিব। যদি তেলটা গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিই তাহলে তেল ছিটকে শরীরে এসে পড়তে পারে, তাই আমি তেল গরম হওয়ার আগেই দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা বাদামি রং করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো। তারপর মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব চিংড়ি মাছ। তারপর চিংড়ি মাছটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব ছোট করে কেটে রাখা কুমড়ো। তারপর ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে অল্প কিছুক্ষণের জন্য ডেকে রাখবো। ডেকে রাখার কিছুক্ষণ পর ঢাকনাটা উদাম করে দিয়ে দিব পরিমাণ মতো পানি দেওয়ার পর কুমড়ো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ডেকে রাখবো। দেখতে পাচ্ছেন যে কুমড়োগুলি কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে, তার মানে আমার তরকারিটি সম্পূর্ণভাবে হয়ে গেছে। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম মজাদার রান্নার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও।